রান্না করবো আজকের মেনু সয়াবিনের তরকারি। তেলটা গরম করে নিয়েছি, সয়াবিনটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো। সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, আবার তেল দিয়ে তেলটাকে গরম করে এবার গাজর, আলু আর মটরশুঁটিটাও লাল লাল করে ভেজে তুলে নেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েই ভাজবো ভাজাটা, খুবই সামান্য পরিমাণে। সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। ভাজাগুলো তুলে নিয়েছি, ওই তেলেই সুন্দর রঙের তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়েছি, এবার আদা জিরা ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব। মটর দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণটা একটু কমই দেবো, আগে দিয়েছিলাম বলে। আর দেবো চিনি, একটু ঝাল ঝাল করেই করবো, নিরামিষ তরকারি তো। আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাতে তেল ছেড়ে রেখে ভাজা সবজিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেবো। কষানো কমপ্লিট, এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি, এবার ফুটতে দেবো। তরকারি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, এবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো। ঝাল ঝাল তরকারি, সয়াবিন তরকারি আজকে আমার রেডি। আমি কিন্তু বেশি ঝোল করিনি, একটু কষা কষা করেছি। আর একটু শুকাবো ঘিটা দিয়ে, আর একটু শুকিয়ে নেবো ঝোলটা। রেডি হয়ে গেছে আমার সয়াবিন তরকারি রেডি।